ওকে, মাহমুদা খাতুন, আপনার কাজটা ঠিক আছে, কিন্তু কিছুটা ইয়ে হচ্ছে যে যেরকম এই শেপটা অ্যাকচুয়ালি মিনিংফুল হয়নি। যেমন এটা ঠিক আছে, হ্যাঁ বইয়ের উপরে বসছে ঠিক আছে, কিন্তু এই যে যেটা আপনি আপনি এখানে যে বেয়ারটা দিচ্ছেন, এই বেয়ারটা অ্যাকচুয়ালি একটা কাটা জায়গার মধ্যে, এটা কিছুর সাথে ফিক্সড করে দিতে পারতেন, হয়তো এখানে একটা পাহাড় দিতে পারতেন, বা এটা একটা মানুষকে ইন্ড করতে পারতেন। এটা কি হচ্ছে, অর্ধেক হয়েছে কাজটা, হ্যাঁ ইন্ড হয়নি। ইন্ড হলে কি হতো যে আরেকটু মিনিংফুল হতো। এমনি ঠিক আছে, খারাপ হয়নি, কিন্তু আপনি ফ্রি ইমেজ ইউজ করছেন এই যে, এই জন্য আমি বলতেছিলাম এস প্লাস থেকে আনস প্লাস থেকে ইয়ে করেন, আপনার ছবিগুলো নেন। এই যেখানে একটা লেটার মার্ক আছে, ফ্রি ছবি যে, তাই এই লেটার মার্কটার জন্য ছবিগুলো খারাপ দেখে। ওকে, তো ঠিক আছে, এখানে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারতেন, যেহেতু আপনি একটা বাল্ব দিচ্ছেন, একটা হাত দিচ্ছেন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারতেন, ভালো। এই যে এটার কথা বললাম, এটা অ্যাকচুয়ালি যে এটা ম্যানিপুলেশন হয়নি, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে। যে একটা কোন জায়গার মধ্যে আপনি বসাইছেন তাকে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, বাট এটার নাম ম্যানিপুলেশন। ওকে, হ্যাঁ ঠিক আছে, সুন্দর। হ্যাঁ এটা সুন্দর হয়েছে, যেটা এই যে ইয়ের ভিতরে, এটা বলতে পারেন না, মিনিংফুল হয়েছে বলতে পারেন, যে আমরা যদি মাছকে ইয়ে করে রাখি, তো মানুষ ভিতরে আটকে আছে, মাছটা বাইরে উঠতেছে, ভালো, খারাপ না। রেজুলেশন এত খারাপ কেন, একটু বড় করে ভালো করে করতে লাগবে। এটা দেখেন ফাটে গেছে ছবিটা, কিছু বোঝা যাচ্ছে না। হুম, এটা সুন্দর, দূর যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, এটা ভালো হয়েছে, একটু এডিটটা একটু ভালো করে বললে ব্যাকগ্রাউন্ড আরো সুন্দর হয়েছে, একটু ঘোলা হয়ে গেছে তো, এমনি ভালো হয়েছে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা এখন ঘোলা হয়ে গেছে, একটু ইয়ে টাইপ নেবেন ইমেজগুলো, ব্যাকগ্রাউন্ডটা ইয়ে থেকে পরিষ্কার থেকে। এই কাজটা সুন্দর হয়েছে। এটা কোন টুল দিয়ে করছেন? এই কাজটা কে করছেন? হ্যালো? হ্যালো, আমার সাউন্ড শোনা যাচ্ছে না? ওকে, হ্যাঁ এইটারও ঠিক সেম, একটা ব্যাকগ্রাউন্ড যদি আরো ভালো দিতেন, আরো পরিষ্কার হতো, ইয়ে হইতো। যেমন উপরের ইয়েটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটার মধ্যে একটু, মানে একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি ভালো দেখায় না, যদি এখানে আর কিছু অ্যাড দিতেন ভালো হতো। এটা সুন্দর আছে, হ্যাঁ। এইটা অবশ্য মিনিংফুল, সুন্দর, যে মরুভূমির মধ্যে একটা মানে পানির একটা ইয়ে, ভালো, কাজটা ভালো, যে বোতলের মধ্যে পানির একটা এই যে এই ছবিটা দেখেন, আপনার কনসেপ্টটা কত ভালো করছেন, এটা আমি কালকে দেখছি, ইয়েতে দেখছি, কিন্তু মানে ছবিটা দেখেন ঘোলা হয়ে গেছে, মানুষটা এতে কেন এরকম হবে? রেজলিউশন ভালো আর নেবেন, আপনি একটা পাখি নিয়েছেন, একটা মানুষকে নিয়েছেন, একটা শহর নিয়েছেন, তিনটাই ভালো রেজলিউশন নেন। হ্যাঁ, যেটা হয়েছে যে ঘোলা হয়ে গেছে, ছবিটা কেমন হয়ে গেছে জানি, ভালো দেখাচ্ছে না, আপনারা নিজেরাই দেখেন, ছবিটা ভালো দেখাচ্ছে না। এটা ভালো, এই যে সব ছবিগুলো আপনারা এরকম এই যে পরিষ্কার ছবি, এই যে দেখেন কত ক্লিন, এরকম ছবি ইউজ করবেন। এই যে দেখেন ঘোলা হয়ে গেছে, মানে মধ্যে ইয়ে দেখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে প্রপারলি আপনাদের কাজগুলো শেষ করতে লাগবে, যখন এটা কিন্তু কোনো মিনিং হলো না, এখান থেকে হাত দিয়ে ধরছেন, এখানে লাইনটা এখানে এসে শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি কাজগুলো কিরকম ছিল, লাইন এখানে এসে কেন শেষ হবে, লাইনটা একদম এই ফুল ইমেজ থাকবে, লাইনটা এদিকে চলে আসবে, এখানে আসলে তো এটা কি আপনার হলো, এটা একদম এই এই লাইনটা এইদিকে এসে কোনা হয়ে যাবে, এই লাইনটা এসে সোজা এদিক শেষ হবে। তো আপনি যদি এখানেই শেষ করে দেন, তাহলে তো ব্যাপারটা কেমন হলো? এটা ভালো হয়েছে, এখান থেকে এডিট করতে পারতেন কিছু। এটা হচ্ছে আপনার ইয়ে চেঞ্জ করা হয়েছে, স্কাই চেঞ্জ, ভালো, কিন্তু ম্যানিপুলেশন হয়নি, এটা ম্যানিপুলেশন হয়নি।
এটা অ্যাকচুয়ালি মিনিংটা বুঝলাম না, এটা কি বুঝাতে চাইছেন? তিনটা ছবি মনে হচ্ছে কেটে বসায় দেওয়া হয়েছে। আমি আপনাদের বলছিলাম গুগল দেখে করতে, আপনারা নিজের আইডিয়ায় করছেন এবং সেগুলো এই যে হয়নি, যেমন এটা ম্যানিপুলেশন না। ম্যানিপুলেশনের ব্যাপারটা হয়তো আমি বুঝাইতে পারিনি আপনাদেরকে। আপনারা যে ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ম্যানিপুলেশন কোনটা। আপনারা সবাই বেশিরভাগই যেটা করছেন যেটা স্কাই চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বা এটা আলাদা। এটা তো ম্যানিপুলেশন না, এটা তো ম্যানিপুলেশন না। এটার মধ্যে আপনি পানির মধ্যে ইয়ে দিচ্ছেন, তো এটা তো থাকেই নর্মালি, যে পানির সাগর ইয়ে আপনার ইয়ের নিচে, ঝর্ণার নিচে পানি থাকে। এটা তো ম্যানিপুলেশন না, যেমন এটা ম্যানিপুলেশন না। এখানে কি করা হয়েছে, বালুর সাথে এখানে মরুভূমির যে ইয়েটা ওটা দেওয়া হয়েছে, আকাশ দেওয়া হয়েছে, এটা তো ম্যানিপুলেশন না। একটু ম্যানিপুলেশন বিষয়টা আলাদা, এটাও না, এটাও আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মধ্যে পড়ে। হ্যাঁ, যে এই টাইপটা হলো ম্যানিপুলেশন, কিন্তু এই ইমেজটা অ্যাকচুয়ালি হয়নি, এটা একটু সুন্দর করতে লাগবে। যেমন দুইটা পা মাটিতে এখানে জয়েন দিতে লাগবে। যদি এটা বের হয়ে আসে বুঝাতে চান, তাহলে দুইটা পা বাইরে দিতে লাগবে, দুইটা পা ভিতরে এইভাবে দিতে লাগবে আর কি। হ্যাঁ, আর এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজটা একটু সুন্দর করে করতে লাগবে, বা ব্যাকগ্রাউন্ড রিমুভটা, এই যে এখানে শক্ত ইয়ে হয়ে আছে, দেখেন এটা কেমন ধার হয়ে আছে না, এটা তো স্মুথ হবে। ব্যাকগ্রাউন্ড ইরেজার দেখাইছিলাম যে তার সব পশমগুলো দেখা যাবে, এটা তো ধার হয়ে আসছে। যে মাথার এই জায়গাটা দেখেন, কাটাটা কেমন হয়েছে, এরকম কেন হলো? আমরা তো ব্যাকগ্রাউন্ড ইরেজার পর অনেক কিছু, এই যে এটা সুন্দর, এটা ম্যানিপুলেশন আপনি বলতে পারেন, ঠিক আছে? তাহলে ম্যানিপুলেশনের মিনিংটা আমাদেরকে বুঝতে লাগবে যে ম্যানিপুলেশন অ্যাকচুয়ালি কি। জোস জিনিস। আচ্ছা, তো এখানে আপনি এটা রিয়েল করার জন্য আরেকটু যেটা করতে পারতেন, যে নিচে একটু শ্যাডো দিতে পারতেন। জিনিসটা ভালো দিচ্ছেন। তো এখানে তাকে আরেকটু বড় করে নিচে একটু শ্যাডো দিতে পারতেন, তাহলে মনে হতো কি যে হ্যাঁ এটার উপর বসছে তার কপালের উপরে। সুন্দর, কনসেপ্টটা সুন্দর, এটা ম্যানিপুলেশন, এটা আপনি বলতে পারেন যে হ্যাঁ এটা ম্যানিপুলেশন। এই যে দেখেন এই ছবিটার মধ্যে কি হয়েছে, ছবিটা অ্যাকচুয়ালি ইয়ে করা হয়েছে যে দেখেন, মানে শেষ হয়ে যাবে এখানে, ওই যে শেষ হয়ে গেছে এখানে, ওই যে খতম হয়ে গেছে। কিন্তু আরেকজন যেটা করছেন দেখলাম এখানে, এটা কি হয়েছে, এটা শেষ হয়নি, যে এখানেও শেষ হয়নি, এই জায়গার মধ্যে এটা কোনো ফিনিশিং নাই, এই বছর ফিনিশিং নাই, মানে লাইনটা অর্ধেক আপনি দিয়েছেন, এটা করা যাবে না। ঠিক আছে, এটা সুন্দর আছে। ওকে, এটা যেটা হয়েছে যে অ্যাকচুয়ালি এটা হয়নি, কারণ যেটা বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি যে সাইকেলটা পিছনে নাকি সামনে, এটা একটা ওভারলে, এটা ইয়ে হয়ে গেছে। আপনি অর্ধেকটার ওভারলে কমাইতে পারতেন, আর অর্ধেকটা না কমাইলেও পারতেন, তাহলে এটা একটু আনকমন দেখাতো আর কি। ঠিক আছে, এই যে এটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না যে পানির নিচে নাকি উপরে, সবগুলো ওভারলে তো কমানো যাবে না, এটা ঠিক আছে। কিন্তু এটার কনসেপ্টের মধ্যে পানি যেটা, পানিটা কেমন যেন আমার কাছে মনে হচ্ছে ঘোলা ফাটে গেছে, মানে উপরে যে ওয়াটারটা আপনি দিচ্ছেন ওই ওয়াটারটার রেজুলেশন কম অনেক। এটা ঠিক আছে, সুন্দর, রেজুলেশন কম কিন্তু কাজটা ঠিক আছে, মানে কাজটা আপনার হচ্ছে ইয়ে হয়েছে, যেটা ম্যানিপুলেশন এটা হয়েছে আর কি কাজটা, হ্যাঁ। কিন্তু ইমেজটা রেজুলেশন কম। এই যে দেখেন কত সুন্দর, এরকম থাকবে একদম, সাইডগুলো ইন করা থাকবে। এটাও ঠিক আছে, সুন্দর হয়েছে, এখান থেকে সাইড থেকে আপনার লাইন দিচ্ছে, অনেক ভালো। এখানে দেখেন কি হয়েছে, যে জিনিসটা আপনি রিমুভ করতে পারেন, এই নিচেটা আপনি খেয়াল করলে দেখতে পাবেন ভালো করে, যে কেমন হয়েছে, বাল্ব কি এরকম থাকে, যে এরকম আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা এইভাবে উঠছে। এই জায়গাটা কত সুন্দর প্লেন, এই জায়গাটা তো বসেনি, এটা এমন কেন হলো? তারপরে কাজটা মনোযোগ দিয়ে করা হয়নি, মানে একটুকু মনোযোগ দেওয়া হয় নাই, যেটা সত্যি কথা আমি বলতেছি, যে কাজটা কোন রকম দায়সারা করা হয়েছে। আমি বলি ভুলগুলো, এখানে জাস্ট পানি থাকবে, আকাশের কোনো অংশ থাকবে না, এই হলো প্রথম মিস্টেক। জাস্ট পানি থাকবে, আকাশের কোনো অংশ থাকবে না। সেকেন্ড হচ্ছে এটাকে স্মুথলি রিমুভ করতে লাগবে, যেভাবে উপরে বাল্বটা রাউন্ড, নিচে পানির এখানে স্মুথলি রিমুভ করতে, এটা সেকেন্ড ভুল। থার্ড হচ্ছে এখানে কার্টুন ইমেজ ইউজ হবে না, পিএনজি কার্টুন ইমেজ ইউজ হবে না, এখানে রিয়েল ইমেজ ইউজ হবে, এটা তৃতীয় ভুল। চতুর্থ হচ্ছে যে মাছটা যে আপনি বসাইছেন, মাছের চারপাশে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেননি, সাদা হয়ে আছে। মাছটা উঠবে, আমি আমি কালকে কত সুন্দর করে দেখা দিলাম, মাছটা উঠবে এত ইয়ে করে যাতে একদম রিয়েল লাগে। মানে কাজটা হচ্ছে কোনো রকম দায় সারা, একদমই ভালো হয়নি। যে কাজগুলো যে মানে এত আপনারা দেখলেন, এত ইয়ে করে দেখাই দিলাম যে কি কি জিনিসগুলো খেয়াল রাখবেন, যে একটা ঘাস উপরে উঠে থাকবে, এখানে তো এটা আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা বাঁকা হয়েছে, এরকম কেন হলো? তাহলে আপনারা ক্লাসে মনোযোগ দিয়ে দেখেননি, বা আমি যে ভিডিওগুলো আপলোড দিয়েছি ওগুলো দেখেননি, কারণ যদি ভিডিওগুলো দেখতেন তাহলে এতটা ইয়ে হইতো না। কজ কাজটা কি, এখানে আমাদের পানির লেয়ার থাকবে। আমি ছবিগুলো একটু দেখি, আপনার ছবিটা আর এই ছবিটা মিলাই দেখি।
ধরেন এই আপনাদের আমি তো খুব তাড়াতাড়ি করছি, আর আমি এই কাজটা এর আগেও খুব একটা করিনি, আমি তো কালকে খুব তাড়াতাড়ি করছি। তাও দেখেন একটা জিনিসের যে সৌন্দর্য, একটা ফিক্সড করার যে বিষয়টা, এটা কিন্তু রাখতে লাগবে, না কিন্তু হবে না। ওকে, দেখেন, কারণ কাজ যখন করতেছেন ভালো করে মান মান যেন ভালো থাকে কাজের, কাজের মান যদি এরকম হয় তাহলে কিন্তু সমস্যা। দেখেন দেখি জিনিসগুলো, এই যে এই জায়গার মধ্যে রাউন্ডটা কেমন হয়েছে নিচে ঘাসের, আপনার রাউন্ডটা দেখেন কেমন হয়েছে। এই যে আমাদের পানিগুলা থেকে যে মাছ উঠতেছে, মাছগুলোর সাইডে কোনো বর্ডার আছে, সাদা বর্ডার বা কোনো কিছু, মনে হচ্ছে মাছগুলো আলাদা। আপনার এই ছবিটার সাইডের মধ্যে মোটা একটা সাদা বর্ডার, মানে ছবিটা মুছেননি। তারপর জাহাজ একটা এরকম নিয়ে আসবেন, পিএনজি তো আপনার এরকম শিপ পাওয়াই যায়, আপনার আর্ট ছবি বসানোর কি দরকার। ফের দেখেন পানিটা শেষ হয়েছে কথায়, পিছনে ঘাস দেখা যাচ্ছে, মানে শুধু পানি দেখা যাবে, আকাশ কেন দেখা যাবে এখানে। আপনি এখানে জাস্ট ছবিটা এনে কোনো রকম বসায় নিচ দিয়ে মুছে দিয়েছেন। এটা মানে খুবই খারাপ লাগলো এই ছবিটা দেখে অ্যাকচুয়ালি। হ্যাঁ, যে মানে পরিশ্রম আসলে বৃথা, কারণ আপনারা একদমই চেষ্টা করেন না, যেটা সত্যি কথা, যে কয়েকজন হাতে গোনা দুই একজন ছাড়া বাকিরা দায় সারা কাজ করেন, মানে করতে পারলেই হইলো এরকম আর কি বিষয়টা। হ্যাঁ, যে করে দিতে বলছে করে দিলাম, কিন্তু একটা যে সৌন্দর্য, নিজের যে একটা যে কিভাবে করলে ভালো লাগবে, হয়নি তাহলে আবার চেষ্টা করি, হয়নি তাহলে আবার চেষ্টা করি। হ্যাঁ, বা যেগুলা ছোট বিষয়, যে এমন তো না যে এগুলা হচ্ছে বুঝি না যে কিভাবে ঠিক করতে, এগুলো তো বুঝি, কারণ এগুলো আমরা আগে করে আসছি। পিএনজি করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, সাইডের এগুলো রিমুভ করা, এই সবগুলো তো আগে দেখে আসছি না, তারপরেও কেন ছবির এই অবস্থা হবে বলেন। কে দিচ্ছেন এই ছবিটা? এই যে মোটামুটি দেখেন, এই ছবিটা দেখেন, মোটামুটি চেষ্টা করছে, যেমনই হোক চেষ্টা করছে, সুন্দর হয়েছে, খুব একটা খারাপ হয়নি। হ্যাঁ, নিচে কালারের ইয়ে দিচ্ছে, ছবির ইয়ে বুঝাতে চাইছে অর্ধেকটা উপরে, হ্যাঁ, ঠিক আছে, চেষ্টা করছে, কিন্তু অতটা একদম মনে করেন যে মানে ইয়ে হয়নি, মানে ফিনিশিংটা, কাজের কনসেপ্ট যেমনই হোক ফিনিশিংটা সুন্দর হয়েছে। সাইডে কোনো কিছু বের হয়ে নাই, রাউন্ড মতো কাটছে, উপরে আপনার ইয়ে দিছে, নিচে পানির যে এটা দিছে, নিচে হালকা করে অপাসিটি কমাই দিছে, উপরে এটাকে লাইট বাড়াই দিছে। এই যে জিনিসগুলো, মানে কাজটা কি হচ্ছে যেমনই হোক কিন্তু সুন্দর হয়েছে, কোনো কিছুতে আঁকা বাঁকা, আশেপাশের কালার নাই, ব্যাকগ্রাউন্ড চেঞ্জে কোনো ভুল নাই, এই জিনিসগুলো তো আপনাদের ক্লিয়ার করতে লাগবে। আর এই ছবিটা দেখেন, ওকে, এটা ঠিক আছে, এই ছবিটাও সুন্দর কনসেপ্ট, শুধু পিছনে ব্যাকগ্রাউন্ড একটু ঘোলা। ভালো রেজলিউশন ছবি নেননি, আপনাদেরকে বলতেছি ভালো রেজলিউশন ছবি নিয়ে কাজ করেন। এই যে এটা এটা মোটামুটি আপনার এই নিচেরটা ইয়ে হয়েছে, ঠিক হয়েছে। উপরের কনসেপ্টটা যেমনই হোক বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জটা যেমন ইয়েরা, আপনার এই এই দুইটার কম্বিনেশন যেমনই হোক, কিন্তু কাজটা নিখুঁত হয়েছে। ঠিক আছে, একটু চেষ্টা করতে লাগবে সুন্দর কি হয় করা যায়। আচ্ছা, এই এই ছবিগুলোর ক্ষেত্রে আমি বলি, আপনার ক্যামেরাটা চ্যাপ্টা হয়ে গেছে, ক্যামেরা এরকম এরকম না কিন্তু, ক্যামেরাটা কিন্তু অনেকটা পোস্তটা বাড়বে, কাজটা আপনার হয়েছে সুন্দর, কিন্তু ক্যামেরা এরকম চ্যাপটা হয়ে যাবে না তো, ফ্রেম তো আপনার এরকম থাকবে। এটা হচ্ছে ক্যামেরার চ্যাপটা করা হয়েছে, দুই পাশ থেকে ঠেলে তারপরে কাজটা করা হয়েছে, মানে দুই পাশ থেকে চাপায় দিয়ে, এরকম কেন হবে। এই যে কাজটা কত সুন্দর, এটা তো আমি মনে হয় দিছিলাম আপনাদেরকে প্র্যাকটিসের জন্য। আচ্ছা, এই ছবিগুলো কেন পাবেন না, এরকম মোবাইল ফোন লিখলে এরকম ছবি অনেক পাবেন। মোবাইল ফোন লিখবেন, লিখলে হচ্ছে এখান থেকে ওই দেন, এই ছবিটা তো আপনার সুইমিং পুল বা ইয়ে থেকে নিছে, নিয়ে এখানে বসাইছে। জিনিসটা কত সুন্দর, এই যে এটা কত সুন্দর হয়েছে, কোনো সমস্যা নেই, ভালো কনসেপ্ট, ঠিক আছে। এটা একটু ঘোলা হয়ে গেছে, ওকে, এটা আমি আপনাদেরকে দিছিলাম। ওকে, যাই হোক, তো এই ছিল আপনাদের কাজ, কিন্তু কিছু কিছু কাজ দেখে খুব খারাপ লাগলো, কারণ মানে বিষয়টা এমন যে আপনারা মানে চেষ্টাই করেনি, কোনো রকম শুধু করে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, কাজগুলো যদি ঠিক আছে, খারাপ না, এখানে আপনি এটা একটা ইয়ে করতে পারতেন, যে এটা হালকা শ্যাডো দিতে পারতেন, যেমন যে কালো করে, এমনি ভালো হয়েছে, কনসেপ্ট ঠিক আছে, খারাপ না। এটাই দেখেন, ছবি যেমনই হোক, যদি দেখেন একটা জিনিস কি, যে আপনি কনসেপ্টটা ভালো হয়নি বা আপনি ওভাবে ভালো করে ছবি বসাতে পারেননি, কিন্তু ছবির রেজলিউশন গুলো ভালো, সেই ক্ষেত্রেও কিন্তু ভালো হয়। যেমন এখানে দেখেন ছবির রেজলিউশন কিন্তু ভালো, পিছনের সামনের দুটো ছবিগুলো ভালো। তো এইভাবে আপনি কাজ করলে ভালো কাজ করতে পারেন। এই ছবিটা আপনার রেজলিউশন খারাপ, এই ছবিটার আপনার এই কনসেপ্ট। হ্যাঁ, এইটা এইটা ছবি যেমনই হোক ইয়েটা, কিন্তু মানে
কনসেপ্টটা, কিন্তু এই ছবির আবার রেজুলেশন খারাপ, ঘোলা। তো আপনারা সবাই ভালো ছবিগুলো নেবেন, এটা নিতে তো কোনো সমস্যা নেই, বারবারে বলি যে ভালো ছবিগুলো নেন। দরকার হলে গুগলে ভালো না পাইলে ওই যে লিঙ্কে যান, ওখানে তো সব ভালো ছবি, ওখানে তো আপনার খারাপ রেজুলেশনের ছবি নেই, সব হাই রেজুলেশনের ছবি, তাই না? ওকে, তাহলে এই জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হতে চলে লাগবে। আমি তো চাইছিলাম যে আজকে আরো সামনে আপডেট, আপনাদেরকে সামনের জিনিসগুলো দেখাবো, কিন্তু দেখা যাচ্ছে যে ম্যানিপুলেশনটা অনেকে আপনারা মনোযোগ দিয়ে করেননি, হ্যাঁ। কিন্তু আমাদের তো পিছায় থাকলে হবে না, কারণ যারা প্র্যাকটিস করেননি বা যে দায় সারা মোটামুটি মনে করেন কাজ করে ছাড়ে দিয়েছেন, যে হইলে হইলো না হইলে নাই, এখন তাদের জন্য আর কি করবো বলেন? আমাদেরকে তো সামনে যাইতে লাগবে, কারণ আমাদের হাতে সময় অত নাই। যেহেতু ফটোশপের 25টা ক্লাসের মধ্যে আজকে আপনার 19 নাম্বার ক্লাস, আর 5-6টা ক্লাস আছে, ঠিক না? তো আমাদেরকে যেভাবে যাওয়া লাগবে ওভাবে যাওয়াই লাগবে। এখন আপনারা হচ্ছে আপনাদের যদি প্র্যাকটিস আপনারা না করেন মন দিয়ে, সেক্ষেত্রে আমি আর কি করতে পারি বলেন? আমি তো যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করতেছি। আমি রাতে আরো কিছু আইডিয়া আপনাদেরকে দিলাম, কয়েকটা ছবি দিলাম গ্রুপে, যেরকম করার চেষ্টা করেন। আর যখন আমি আপনাদেরকে বলতেছি যে গুগল থেকে হেল্প নেন, ওকে, তো ছবি আমি দিয়ে দিচ্ছি, আপনারা এখন ইয়ে করেন। আমি মেসেঞ্জার আপনাদের গ্রুপেও দিচ্ছি, স্কাইপে গ্রুপেও দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ছবি আপনারা এখন নিজেদের মতো করে এটা ট্রাই করেন। সব হাই রেজুলেশন। কি অবস্থা সবার, করতে পারছেন? আপনি তাহলে 11টায় শুরু করি নাকি? আচ্ছা, ঠিক আছে। ওকে, আমি কাজগুলো দেখলাম সবার। তো আপনাদের কনসেপ্টের মধ্যে অ্যাকচুয়ালি এমন না বিষয়টা যে যে আপনারা যেটা করছেন যে ইমেজে যা যা আছে সবই বসাতে লাগবে এরকম না। ইমেজ থেকে আমি একটা দুটো জিনিসও নিতে পারি, ঠিক আছে? যে আপনি যেটা করছেন যে সবগুলো গাড়ি বসাতে দিয়েছেন সবগুলো, অ্যাকচুয়ালি কি যে যদি আমি বলি মুভি পোস্টারের ক্ষেত্রে, তো একটা কনসেপ্টকে ঠিক রাখতে লাগবে যে কিরকম পোস্টার এটা, যে কি কি টাইপ মুভি, যে অ্যাকশন টাইপ নাকি মানে আপনার ট্রিপ টাইপ এরকম, না এনিথিং, যে থ্রিলার টাইপ কি জিনিসটা, তো এরকম কিছু একটা আপনাকে বেসিক মাথায় রাখতে লাগবে। হতে পারে যে ট্যুর টাইপ, যারা মনে করেন যে ট্যুর করে ইয়ে করে এদের, এটা আপনারা এরকমই একটা কনসেপ্ট নিতে পারেন। তো এখানে যে জিনিসগুলো আমি দেখলাম তার মধ্যে অনেকে যেটা করছেন সেটা হচ্ছে যে 3টা গাড়িকে বসায় দিচ্ছেন আপনারা, তারপরে লোকটাকে ইয়ে করছেন, সাইডে পাহাড় দিচ্ছেন। তো এখানে আপনাদের আমি কিছু শর্টকাট ভুল বলি, যেমন এরকম অ্যাকচুয়ালি কোনো স্থান থাকে না যে পাহাড় এটা অ্যাকচুয়ালি অনেকটা উঁচা চূড়া হয়, হ্যাঁ, এরকম হয় না। তো এটা ঠিক আছে করছেন, তাও এখানে ইয়ে দিচ্ছেন, সব বসাইছেন ভালো, কিন্তু ওকে, এখানে সব বসাতে লাগবে এরকমও না, ঠিক আছে? এটা হচ্ছে মোটামুটি, হ্যাঁ, আপনাদের কনসেপ্ট যেরকম হয়েছে যে অ্যাকচুয়ালি এরকম চূড়া থাকে না, হ্যাঁ, পাহাড়ে এই জায়গার মধ্যে এটা থাকে সবচেয়ে উঁচা, অনেক উপরে, পাহাড়ের অনেক উপরে থাকে এই জিনিসটা, হ্যাঁ। তাও মোটামুটি বসাইছেন, ভালো হয়েছে, খারাপ না। তারপরে আচ্ছা, এটা একটু অদ্ভুত হয়ে গেছে, উপরে পাহাড় নিচে মেঘ, কেমন না বিষয়টা? পাহাড় এই জায়গার মধ্যে, সূর্য এই জায়গার মধ্যে, আবার মেঘ নিচে, কেমন হয়ে গেল? এটা আছে মোটামুটি, কিছু জায়গায় ভুল হয়েছে, যেমন ভেড়াটা এখানে কিন্তু দূরে বড় দেখা যাচ্ছে, মানুষটা কাছে কিন্তু ছোট, ভেড়াটা দূরে কিন্তু বড়, এই জায়গার জিনিস এটা তো মিললো না, কনসেপ্টটা তো মিললো না। হুম, আচ্ছা, বুঝতে পারছি। এটা তো কাটিং এ ঠিক নেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ বা যাই করছেন দেখেন মানুষটা প্রায় সাদা হয়ে আছে, এই যে এইটা হলো মানে যে জিনিসটা অ্যাকচুয়ালি আমার পছন্দ না আপনাদের, যে যেমনই হোক
যেমনই কনসেপ্ট হোক, যে আপনি এই জায়গায় বসাইছেন ভালো দেখাচ্ছে না নাকি ওটা পরে, কিন্তু বসাবেন তো ঠিক মতো, কারণ ব্যাকগ্রাউন্ড ইরেজ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এগুলো তো আপনারা ভালো করে শিখছেন। তো এরকম কেন ছবির অবস্থা? এই যে লোকটা চারপাশে সাদা বর্ডার, পাহাড়ের এখানে সাদা বর্ডার, মানে কোনো রকম কাটে বসায় দিয়েছেন, এই অবস্থায় কেন বলেন দেখি? আপনি যেটা চাইছেন, যেটা করতে চাইছেন ওটা ঠিক মতো করেন, যে এখানে বসাইছি মিলছে কিনা এটা পরে দেখা যাবে, কিন্তু বসাবেন তো ঠিক মতো নাকি? এই যে লোকটা বসেইনি এখানে, সাদে সাইডে একটা সাদা বর্ডার, এই যে পাহাড়টা সাইডে একটা সাদা বর্ডার, এটা কেন থাকবে? এডিট মিলুক আর না মিলুক ওটা পরে, পোস্টার হয়েছে কিনা ওটা পরে, কিন্তু বানাইতে তো লাগবে ঠিক মতো। এগুলো তো ভুল হওয়ার কথা না, কারণ এগুলো প্রথম ক্লাস থেকে দেখে আসতেছি, কিভাবে সিলেকশন করব, কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করব। এগুলো যদি এতদিন পরে আসে, আজকে 19 নম্বর ক্লাস, তাও যদি আপনাদের ভুল হয় তাহলে তো সমস্যা। ওকে, আপনি তো মানুষটাকে সরাই ফেলছেন। আচ্ছা যাই হোক, আচ্ছা বুঝতে পারছি। তো আপনাদের কনসেপ্টের যে জিনিসটা, যে এমন না যে সবকিছু আপনি ইউজ করতে লাগবে, ছবি আমরা যেগুলো যেগুলো দেখছি এগুলো আমাদের কিছু কিছু জিনিস নিয়ে আমরা ইউজ করতে পারি। তা আমি আপনাদেরকে একটু ইয়ে দিই এটার, যে অ্যাকচুয়ালি কিভাবে আপনারা ইউজ করতে পারবেন। তা আমি ছবিগুলো অন করে নিচ্ছি। আপনার মাইক্রোফোন থেকে খুবই সাউন্ড আসতেছে। আচ্ছা দেখতেছি। আরে ফাইল করে রাখলাম আমি, সেভ করে রাখছি ফাইলটা সুন্দর করে, এখন খুলে হচ্ছে ভ্যালু টু। আচ্ছা তো ম্যানিপুলেশন টু ফার্স্টেরটা কই, এই যে এটা। ওকে, সব ইমেজগুলো আমি ওপেন করলাম। আচ্ছা কেউ কাজ দিয়েছেন, দেখি কি দিয়েছেন। তো প্রথমেই আমাদেরকে কি মাথায় রাখতে লাগবে, যে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? তো প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেই আসি, যে ব্যাকগ্রাউন্ডে কি আসতেছে, যে স্কাই সবার পিছনেরটা আমরা আগে নেব, ঠিক না? আমরা কি জানি যে সবার পিছনে যে জিনিসটা দেখা যাবে ওইটা আগে নেব। তাহলে এগুলো পরে, এগুলো এখন সাইডে রাখি, গাড়ি বাড়ি যাই বলেন, এই জিনিসগুলো সাইডে রাখি। আমরা এখন উপরে নিয়ে আসি হচ্ছে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আগে। ওকে, এইটা হলো স্কাই, এই যে পিছনের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটা আমাদের দরকার, মানে স্কাইটা আমাদের এখানে দরকার। মানে একটা ইমেজের যে সব ইউজ করতে লাগবে এরকমও কিন্তু না। এখানে ইমেজটা দেখেন আমার কি দরকার, স্কাইটা সুন্দর, মানে আমি এখান থেকে স্কাইটা নিব। ওকে, তো এইটার উপরেই আমরা বানাবো অ্যাকচুয়ালি, এটা আমাদের মেইন ইমেজ, এটার উপরে আমরা বাকিগুলো বানাবো। কারণ ব্যাকগ্রাউন্ড এটা রেজুলেশনও ভালো, 3800 প্রায়, ওয়াইডে 3800, হাইডে 5700, অনেক, 5700, ঠিক আছে? এই ইমেজটার উপর আমরা কাজ করবো। দেখেন এটা অনেক জুম করার পর ফাটে। তো এইটার যেই আপনার ব্যাকগ্রাউন্ড আছে, তো এটাকে আমি চাচ্ছি আরেকটু নাইট বা ডার্ক টাইপ করতে, ঠিক আছে? তো আমরা এখান থেকে এটার হিউটা চেঞ্জ করি। হিউ মনে আছে যেখানে আমরা কালার চেঞ্জ করতাম, হিউ স্যাচুরেশন। তো হিউ থেকে আমরা একটু দেখি যে ওকে যদি আমি একটু ডার্ক মুড করতে চাই তাহলে কি টাইপ কালার দিলে ডার্ক হবে। এই যে এরকম ডার্ক হয়, এই আস্তে আস্তে রাত্রে যেটা করলে ডার্ক হচ্ছে, ঠিক আছে? তো আপাতত বেশি না, এরকম থাক, আমরা পরবর্তীতে দেখবো। এরপরে আমরা এখন, এটার কাজ শেষ, প্রথম ইমেজের কাজ শেষ, এর উপর আমরা এখন সেকেন্ড ইমেজ প্রেস করব, ঠিক আছে? তো সেকেন্ড ইমেজ হচ্ছে কি প্রেস করব, এই যে যেটা আছে এই পাহাড়টা আমরা এখন এখানে প্রেস করব, ঠিক আছে? তো পাহাড়টা নিয়ে আসি আমি। দেখেন কাজটা কিন্তু খুব মানে কঠিন ভাবে নেবেন না আপনারা, হ্যাঁ? যেটা মাথায় আসে যে কিভাবে সাজালে ভালো লাগবে, এইভাবে সব ইউজ করতে লাগবে এটা না। এটা আমি বারবার বলতেছি যে আছে ইমেজে অনেক কিছু, সব ইউজ করতে লাগবে এরকমটা কখনোই না। এটা কখনো ভাববেন না যে আমাকে সব ইউজ করতে লাগবে। ওকে, তো এই ইমেজটাকে আমি মোটামুটি একটা সাইজে নিয়ে নিলাম। ওকে, এনাফ, এই পর্যন্ত বসাই, নিচে আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। এই মনে করলেন যে এই পর্যন্ত থাকলো, ঠিক আছে? এনাফ থাকার পরে এখন আমাকে কি করতে লাগবে, সেকেন্ড কাজ কি বলেন দেখি সবাই। যেহেতু আমরা স্কাইটা দেখাইতে চাচ্ছি, তাহলে উপরে যে আমরা ইমেজটা বসাইলাম এর আমরা এই স্কাইটা রাখবো না, প্রথম ইমেজে স্কাইটা রাখবো না, তাহলে তো আমরা পিছনের স্কাইটা দেখতে পাবো, তাই না? তাহলে প্রথম ইমেজে স্কাইটা যদি আমি সরাইতে চাই তাহলে আমাকে কি করতে লাগবে, ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে আমরা খুব সহজে প্রথম স্কাইটা সরাইতে পারবো।
আমার তো দরকার পিছনের স্কাইটা না, তাহলে এটা তো আমার দরকার নাই, তাহলে আমি এটা এখান থেকে রিমুভ দিয়ে দিই। কত ইজি। এই ধরনের পোস্টার বা মুভি পোস্টারের ক্ষেত্রে কিন্তু আইডিয়াটাই মেইন, কিভাবে কোনটা আমি কিভাবে সাজাতে পারি। ঠিক আছে, এই জন্য আমি আপনাদেরকে দিলাম এই জিনিসটা, যে কারণ সাজানো তো আপনারা জানেন কিভাবে সাজাইতে লাগে, কিভাবে বসাবেন, কাটবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন, এগুলো তো ইজি। শুধু আইডিয়াটা যে কিভাবে সাজাইলে মনে হবে যে হ্যাঁ মিনিংফুল একটা মানে লুক আসবে, পোস্টারের একটা লুক আসবে, এটাই হলো আমাদের মেইন চেষ্টা। ঠিক আছে, তো মোটামুটি আমাদের কাজ শেষ। এরপরে আমরা হচ্ছে উপরেরটা এমনি নর্মাল ইরেজার দিয়ে মুছে দিই। আমাদের পাহাড় যেটা সেটা ক্লিয়ার, ক্লিন হয়ে গেছে। তো পাহাড়টাকে এবার আমরা একটু ডার্ক করব। তো ডার্ক করার জন্য কি করা যায়, যেহেতু আমাদের পিছনে স্কাই আমরা দিচ্ছি হচ্ছে গিয়ে, যেহেতু বরফের পাহাড় দেওয়া হয়েছে সমস্যা নেই, স্কাই আমাদের দেওয়া হয়েছে হচ্ছে রাতের একটা মানে সন্ধ্যা বা রাতের এরকম একটা টাইপ, তো আমাদের পাহাড়টা এরকম ডার্ক করে দেওয়া লাগবে। তো আমি ইমেজ থেকে যাই কাভার্সে, এখান থেকে আমরা একটু দেখি পাহাড়টা ডার্ক করতে পারি কিনা। হালকা সাদা, তো উপরে বরফের কালার সাদা থাকবেই, তাও আমরা যতটা সম্ভব ডার্ক করার চেষ্টা করবো। ওকে, এই গেল আমাদের ডার্ক অপশন। এইবার আমরা আসি, ওকে, এরপরে কি এই ছবিটার কাজ শেষ, এটা কেটে দিই, যেটা কাজ সেটা কেটে দিই, পাহাড় নিয়ে আসছি। এবার কি আনবো দেখি, আর কি আছে আমাদের কাছে। কি আছে কি আছে, ও আচ্ছা চাঁদ আছে, চাঁদ নিয়ে আসি। চাঁদের অ্যাকচুয়ালি আমাদের পুরোটা দরকার নেই, যেহেতু স্কাই আমাদের কাছে আছে, তাহলে চাঁদ আমরা জাস্ট চাঁদের যে শেপটা ওটা নিব, স্কাইটা আমাদের দরকার নেই, তো এটা আমরা কেটে দিলাম। ওকে, চাঁদের শেপটা আমরা জাস্ট নিব। তো কিভাবে নিব এটাও আমরা জানি, যে আমরা যদি এইভাবে নেই বা ঘুরাই দেই, যেভাবে আপনি নেন, হ্যাঁ যেভাবে মনে হয় যে ভালো দেখাবে, আমার মনে হচ্ছে এইভাবে ভালো দেখাবে। এইভাবে আমি ঘুরাই দিলাম, চারটাকে বড় করে দিলাম, এখানে বসাবো, শিপ ধরে করবেন অবশ্যই। ওকে, এরপরে তো ওই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার আছে, সব কাজগুলো ইজি, কঠিন কিছুই নাই এখানে। হ্যাঁ, অ্যাজ ব্যাকগ্রাউন্ড ইরেজার, দেন আমরা এখান থেকে ইরেজ করে দেবো। এরকম চারটা হালকা দেখা যাবে, হালকা এরকম ইয়ে থাকবে, যেটা যেতটুকু ইয়ে জাস্ট এইটুকু দেখানো যাবে, দেখানো থাকবে, বাকি এটা থাকবে না সাইডেরটা। ঠিক আছে, বাকিটা আমরা নর্মাল ইরেজার দিয়ে আমাদের মুছে ফেলি সাইড থেকে। ওকে, চারটা থাকবে এরকম। হ্যাঁ, এন্ড মোটামুটি হয়ে গেলে যেমন একটু অপাসিটি যদি মনে হয় যে খুব ডিপ দেখাচ্ছে, তাহলে একটু অপাসিটি কমায় দেন, চাঁদের লেয়ারটার সমস্যা নেই, এরকম থাক। হ্যাঁ, হালকা দেখা যাবে, এটা একটা ইয়ে, মানে ফুল চাঁদ দেখা যেতে লাগবে এরকম নাই, এটা হালকা দেখা যাবে, এটাই। ওকে, তো কাজ শেষ। এরপরে আমার হচ্ছে নিচেরটা নিয়ে এসে আর কি ছবি আছে আমার কাছে। এরপর আস্তে আস্তে আমাদের গাড়ি, আচ্ছা গাড়ি পরে, গাড়ির জন্য আগে এখানে ফিল্ড বসাতে লাগবে, দেন গাড়ি, এই এরও দরকার নাই, ফিল্ড কই, এই হলো ফিল্ড। তো ফিল্ড নিয়ে আসি আমরা,
ফিলটাকে নিয়ে আসছি এখানে, ফিল বসবে এখানে, ঠিক জায়গায় বসে সবগুলো লেয়ারের উপরে দিব ফিলকে। ওকে, দেন আমি এটা বড় করে দেই। এবার এটা অপোসিটি কমাই দেখি যে অ্যাকচুয়ালি কোন জায়গার মধ্যে ফিলটা বসতেছে। ঠিক আছে, অপোসিটিটা কমাই দিলাম একটু, কমাই দিলে কি হবে, এখন দেখা যাবে যে কোন জায়গার মধ্যে ফিলটা বসতেছে। আমাদের ফিলটা দরকার হচ্ছে এইভাবে বা এইভাবে, একটু এইভাবে। ওকে, কভার। দেন এখান থেকে আমার দরকার নাই কতটুকু আমি রিমুভ করে দিই। আমি এখান থেকে নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার এগেইন, এটা অপোজিটে ফুল করে দেই। স্কাইটা মুছে ফেলি, স্কাইটা দরকার নাই। খুব কঠিনভাবে নেবেন না কাজগুলো, সহজ ওয়েতে থিঙ্ক করবেন যে কিভাবে আমি সবচেয়ে সহজভাবে করতে পারি। ঠিক আছে, ওকে। তারপরে এখান থেকে মাঠের বাকি ছবিটুকু আমি এখান থেকে রেড ইরেজার দিয়ে মুছে ফেলি। আপনার কাজগুলো কি এভাবে করছেন নাকি অন্য ওয়েতে করছেন? এটা কিন্তু ইজি ওয়ে আর কি, এর থেকেও সহজ আছে। আপনারা যে কাজগুলো করছেন আপনারা সহজভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার যেটা সহজ মনে হয় আমি এটাই দেখাই আপনাদেরকে। ঠিক আছে, আপনাদের যদি, যেহেতু আপনারা সব টুলগুলোরই কাজ জানেন, যেটা যদি মনে হয় যে হ্যাঁ এটা ভালো, এটা ইয়ে, তাহলে ওইটা দিয়ে করবেন, ওটাতে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা আমরা এইভাবে করি কাজটা, তাহলে বেশি ভালো হবে আমার মনে হচ্ছে। এইভাবে এখান থেকে আমার অনেকটাই দরকার হবে না, অ্যাকচুয়ালি এতটা দরকার নাই। আমি একটু অপোজিট কমায় দেখি কতটুকু লাগবে। এতটা আমাদের লাগবে না, সো আমরা ধারটা বাড়াই নিয়ে এখান থেকে রিমুভ করে দিই। ধারটা একটু বাড়াই নেই। এতটা আমাদের কি করবো, যেটুকু মাঠ এতটুকু লাগবে। হ্যাঁ, এবার ঠিক আছে। পাহাড়ের লেয়ারটা করি, এখানে সাইডে যে গাছ দেখা যাচ্ছে এগুলো দেখা যাবে না, এগুলো এখান থেকে মুছে ফেলেন। কোন লেয়ার এটা? পাহাড়ের লেয়ার। ওকে, এখানে যে ভেড়া টেরা আছে এগুলো দরকার নেই। আপনারা সবাই দেখলাম ভেড়াটা অনেক যত্ন সহকারে বসাইছেন, এমন না যে ছবির মধ্যে ভেড়া আছে দেখে আপনাকে ভেড়াটা বসাইতেই লাগবে। আমি এখান থেকে ভেড়াটা সরাই দিলাম, কি হবে? ছবি হলো মেইন, যে আমাকে যেগুলো যেগুলো দেওয়া হয়েছে আমি ওগুলো দিয়ে বানাতে পারতেছি কিনা। যেটা মানে যেটা আছে সব বসাতে লাগবে এরকম না, কিন্তু সব ছবি থেকে আমি একটু একটু করে নিব, এটা হলো আমার কনসেপ্ট। এই যে এখানে ভেড়ার কোনো কাজ নেই মুভির পোস্টারের মধ্যে। ঠিক আছে, সরাই দিলাম, ভেড়া রাখলাম না, কি হবে? কিছুই হবে না। ঠিক আছে, তারপরে এখানে আমরা এটাকে একটু ফুল করে দিই, যেহেতু ওকে। তো এবার আমরা এটাকে ডার্ক করব, যেহেতু এটা আমরা নাইট ওরকম টাইপ একটা ইয়ে বানাচ্ছি, তো মাটিটাকেও আমরা এডিট করব। কিভাবে করব? ইমেজ থেকে আবার আমরা এডিট অপশনে যাই, হিউ আমাদেরকে হেল্প করবে। হিউ থেকে আমরা প্রথমে কালারটাকে চেঞ্জ কালার চেঞ্জ করার দরকার নেই, প্রথমে আমরা এটাকে রাতের একটা অপশন দিয়ে দিই, ডার্ক করে দিই মাটিটাকে। এই যে লাইট এটা কমায় দিলে ডার্ক হয়ে যাবে। ওকে, দেন এটার অপোসিটি যে কমাইছিলাম এটাকে 100% করে দিবেন অপোসিটি। হ্যাঁ, ঠিক আছে।
তো ডার্ক হয়ে গেল আমাদের, এটার কাজ শেষ। তো যেটা আমাদের এই মাটি, এটাও আমরা কেটে দিলাম। এবং আমাদের কাছে আর কি আছে, দুইটা অপশন আছে, এই দুইটা দিয়ে এডিট করতে লাগবে। প্রথমে আছে গাড়ি, মানুষ আছে, এটা পরে নেই, প্রথমে গাড়ি নেই। গাড়ি থেকে, গাড়ি আছে মানে এমন না সব গাড়ি আমাকে এখানে বসাতে লাগবে, যে কোনো একটা দুইটা গাড়ি আমি নিব, ঠিক আছে, তো সমস্যা নেই। যদি আমি একটা গাড়িকে, এই গাড়িটা ভালো আছে, এটার আমি ব্যাকগ্রাউন্ডটা নিই, সিলেক্ট করে নিই গাড়িটাকে। ছবি দিচ্ছি এই জন্য যে আপনাদের যেটা ভালো লাগে ওটা নেবেন, হ্যাঁ। এমন না যে অনেকে, বেশিরভাগে দেখলাম যে তিনটা গাড়ি দুইটা গাড়ি বসাই দিচ্ছেন, কোনো দরকার নেই, একটা নেন। ছবিতে ফোকাস করতে লাগবে আমি কি নিতে পারি। হতে পারে যে গাড়িরও যদি আমার দরকার না পড়ে, ছবি থেকে মেঘটা নিলাম। আমাকে 6টা ইমেজ দেওয়া হয়েছে, এর মানে আমি 6টা থেকে যেটা আমার ভালো লাগে ওইটা নেবো, কিন্তু 6টা থেকে নিতে লাগবে, এটা হলো কথা। 6টা থেকে নিতে লাগবে যেটাই আপনার ভালো লাগে। হ্যাঁ, এখানে গাড়ি দেখা যাচ্ছে মানে গাড়ি নিতে লাগবে এরকম না, এখানে আপনি যদি মেঘটা ভালো লাগে এই মেঘটাও নিয়ে বানাতে পারেন, কোনো সমস্যা। এই কম্পিটিশন গুলো অ্যাকচুয়ালি হয়, আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন এই ধরনের কম্পিটিশন হবে। আপনাকে দেওয়া হবে ছবি, দেন আপনাকে বলা হবে যেটা দিয়ে বানায় দাও। যারা মুভি পোস্টার বানায় তাদের কিন্তু ফটোশুট করে ছবিগুলো দিয়ে দেওয়া হয়, ছবিগুলো দিয়ে এগুলা এগুলো আমরা মুভির জন্য তুলছি, এখন তুমি এগুলাকে সাজাও, কিভাবে পোস্টার বানাবা তোমার কাজ, যেভাবে ভালো লাগে, ঠিক আছে, এটা আপনার উপরে। ওকে, তো আমরা সিলেক্ট করে নিই সেই আমাদের পুরানো কাজ যেটা আমরা করতাম। মুভি পোস্টার কিন্তু পরিশ্রম আছে, এই যে দেখেন অনেকগুলো ছবি থেকে আপনাকে ছবি করতে লাগবে, ঠিক আছে, ইজি না কিন্তু খুব। যেগুলো আপনারা দেখে আসছেন তার থেকে ম্যানিপুলেশন তো 2-3টা ছবি দিয়ে করছেন, হ্যাঁ, কঠিন আছে। তাহলে প্র্যাকটিস করতে লাগবে, প্র্যাকটিস করলে আবার ইজি হয়ে যাবে, হ্যাঁ। খুব যে আপনার ওরকম ওরকমও না যে পারবেন না, প্র্যাকটিস করলে যে কোনো কিছু ইজি হয়ে যায়। এখান থেকে এটা বাদ দিলাম, এখান থেকে আমরা সেক্টর বাদ দিলাম, তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড এগুলো বাদ দিলাম, সিলেকশন বাদ দিলাম, বাদ দিলাম। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়েও করতে পারেন, আমি এখান থেকে লেসো দিয়ে করে নিচ্ছি একবারে, ভেজাল নাই। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়েও করতে পারেন ভালো করে। শ্যাডোটা সহ কাটবেন, অবশ্যই ছায়াটা লাগবে, ছায়াটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, শ্যাডোটা সহ কাটবেন। ওকে, তো ছবি হয়ে গেলে দেন আমি এখান থেকে ইরেজার দিয়ে টেনে নিয়ে এই ছবিতে নিয়ে আসলাম, আনার পর এটাকে আমি এখানে বসাবো। ওকে, দিলেন, দেওয়ার পর এখন দেখেন শ্যাডো সব ঠিক আছে কিনা, এই জায়গাগুলো একটু আপনারা দেখেন। যদি মনে হয় যে এই ছবি কাজ শেষ আমি এটা কাটে দিই, এটার কাজ নেই। তো এগুলোকে আমি একটু যেগুলো যেভাবে আমরা শিখছিলাম যে ছবি কেটে আনার পরে একটু একটু জায়গাগুলো হচ্ছে আমরা একটু যদি ধার থাকে মসৃণ করে দেবো, ওইভাবে ঘোলা করে দেবো, ঠিক আছে। এই যে দেখেন সব জিনিসগুলো লাগতেছে যেগুলো শিখে আসছেন, তাহলে আপনাদেরকে প্র্যাকটিস করলেই আইডিয়াগুলো ক্রিয়েট হবে। এই যে এখানে পিছনে স্কাই দেখা যাচ্ছে, এখানে আমরা কি ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ইরেজার, তাহলে পিছনে স্কাইটা আমরা এখান থেকে মুছে ফেলতে পারবো।
আচ্ছা, এটার না দরকার নেই, উপরের যে এই বারগুলো আছে এগুলো দরকার নেই, আমি এটাকে প্লেন করে ফেলি, এতটুকু আমি মুছে দিই। আমার গাড়ির এটা ভালো লাগতেছে না, এই জন্য উপরে এরকম। দরকার নেই, গাড়ি প্লেন থাক, উপরে যে স্ট্যান্ডটা আছে এটা আমার দরকার নেই, মুছে দিলাম। এটাতে কোনো সমস্যা নেই, আপনি মুছতে পারবেন, আপনার কাজের স্বার্থে আপনি মুছতে পারবেন, সমস্যা নেই। ওকে, তো এবার আমরা দেখি, এটা তো মোটামুটি ডার্ক আছে, এটাকে ডার্ক করার দরকার নেই, কিন্তু রিয়েল লাগতেছে না, মাঝে গাড়িটা দাঁড়ায় আছে না, এরকম একটা মানে ভাব কিন্তু রাখতে লাগবে। ওকে ওকে, তো এই পাশটা তো জয়েন হয়নি, পাহাড়টা অনেক দূরে, এই জায়গাটা এই জায়গাটা আলো, এতটা আলো যাবে না, সামনের দিকে আলো থাকবে, ছায়াটা এই পাশে পড়ছে, কিন্তু এতটা মানে ইয়ের পাশে যে ফিল্ডটা আমরা বসাইছি এটা ওইদিকে এতটা আলো থাকবে না, সো আমরা একটু ডার্ক করে দেবো। ডার্ক টুল নিবো এখান থেকে, ব্রাউন টুল নেওয়ার পরে ওই সাইডটা হালকা এরকম ঘষে দিবেন ডার্ক করে দূরে, এই যে যেন ওখানে মিক্স হয়ে যায় পাহাড়ের সাথে, বুঝতে পারছেন, পাহাড়ের সাথে যাতে মিক্স হয়ে যায়, মানে ওইদিকে বুঝাইতে চাচ্ছি যে আমার সামনের দিক আলো আছে কিন্তু দূরে আলো নেই, মানে আমি যেখানে দাঁড়াই আছি এখান থেকে আলো দেখা যাচ্ছে, দূরে আলো তো আপনি দেখতে পাবেন না, না চাঁদের আলো যাই হোক, যে দূরেরটা দেখা যাচ্ছে না, মানে ওই জায়গাটায় মিক্স হয়ে গেছে, আস্তে আস্তে দূরে কালো অন্ধকার হয়ে গেছে, এটা আপনাকে একটা ফিল আনতে লাগবে ছবির মধ্যে, ঠিক আছে, এটা যাতে হয়। আবার পাহাড়ের যে ছবিটা আছে সেখানেও আপনার নিচের দিক এরকম আপনি ডার্ক করে দেবেন, তাহলে দুইটা মিক্স হয়ে যাবে। এটা দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে না, এখন যেমন হচ্ছে দূরে যায় মিক্স হয়ে গেছে, ঠিক আছে। তো ওকে, তো দেন আমরা ওকে এটাকে একটু ইয়ে করি, আপনাদেরকে ইফেক্ট দেখাইছিলাম এর আগের ক্লাসে, গ্রেডিয়ান দিয়ে ইফেক্ট, যে যদি আপনাদের রিফ্লেক্ট পড়ে আলোর, তাহলে আপনারা কিভাবে রিফ্লেক্ট দিবেন, ওই যে ঘড়ির ইয়ের মধ্যে রিফ্লেক্ট যদি পড়ে, ওগুলো মনে আছে না, ঠিক সেম ভাবে আমি এখানে এই লাইটগুলোকে জ্বালাতে পারবো, যদি আমি চাই যে আমার গাড়ির লাইটগুলো জ্বলবে, তো আমি এটাকে জ্বালাতে পারবো। কিভাবে পারবো, ঠিক গ্রেডিয়ান ইফেক্ট আমরা যেভাবে দিছি ওভাবে আমরা এটাকে জ্বালাতে পারবো। তো এখান থেকে আমরা গ্রেডিয়ান নিব, মনে আছে, গ্রেডিয়ান নেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে প্রথমে টাসে যে মুছার জন্য নিচ থেকে উপরের দিক, তো এটা তো আমরা ইউজ করবো না, আমরা এখান থেকে নিব হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড নেওয়ার পরে এটাকে আমরা ছোট করে দেবো, 100 আছে, ছোট করে দিই 50, 11, ওকে 11 খুব ইয়ে হয়ে যায়, 15, 16, 15 দিলাম, ঠিক আছে। এবং কালারটা অ্যাকচুয়ালি সাদা দিব না, কারণ এগুলো লাইটের কালারে এরকম সাদা হয় না, সত্যি কথা বলতে। তো আমরা এখান থেকে এটা একটু হলুদ টাইপ দিব বা লাল টাইপ, ঠিক আছে। তো আমরা হালকা ইয়েলোর দিক যাই বা কমলার দিক বা গোল্ডেন কালার যেটা বলে, আর সাদাটাই মানে ভালো লাগতেছে, থাক, কালার না চেঞ্জ করি, কারণ এই কালারগুলো কেমন দেখাচ্ছে, ভালো লাগতেছে না, সাদাটাই থাক। তো এই যে ইফেক্টটা বসাইলাম, এটার আমি একটা কপি নিব, ডায়মন্ড, এটা যখন আপনার ঠিক জায়গা মতো বসানো হয়ে যাবে, দেন এটার একটা কপি নেন আপনারা। কপি নিলে কি হবে যে এই সাইডে যে একটা লাইট আছে, ও সরি, প্রথমে এটার একটা কপি নেওয়া লাগবে, কপি নেওয়ার পর এটাকে মুভ করার জন্য এই লেয়ারে যাওয়া লাগবে, অর্থাৎ যে লেয়ার থেকে আমরা ইয়ে নিচ্ছি, লেয়ারে যাওয়ার পর এটাকে এই দিলাম, এবং চাচ্ছি ওই লাইটটা একটু কম জ্বলবে, এমন তো না দুটা ইয়ে সেম হবে, একটু কম বেশি, এটা হচ্ছে এটা দিছি 15, এটা দিলাম 11, এটা ব্যাপার না, এবং এটা ঘুরাই দিই ইফেক্টটাকে, বেশি ছোট হয়ে গেল, হ্যাঁ ঠিক আছে। ওকে, এভাবে এখানে লাইট জ্বলবে, অ্যান্ড তারপরে এটাও বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি, এটা ছোট বলে, দুইটা গ্রেডিয়েন্ট সমান রাখি, এটা রাখছি কত 15, কিন্তু এই 13, ঠিক আছে এবার। তারপরে এবার কে আছে, লাস্ট হচ্ছে মানুষটা আছে, তাকে নিয়ে আসি। তো তাকে আমরা নর্মালি এভাবে কাটে আনবো,
এখান থেকে। এত বড় ইমেজ কে আনবে? ওকে নিয়ে আসছি, ঠিক আছে। তারপর ছোট করে নেই, শিপ ধরে ছোট করবেন অবভিয়াসলি। দেন ব্যাকগ্রাউন্ড ইরেজার আছে আমাদের, ব্যাকগ্রাউন্ড ইরেজার অন, ব্যাকগ্রাউন্ড ইরেজারকে কাজে লাগাই দেন। এবার নর্মাল ইরেজার নেন, নেওয়ার পর বাকি যে জায়গাগুলো আপনি মুছে ফেলেন নিজেই, আশেপাশের এরিয়া। ও আচ্ছা, পায়ের নিচ থেকে তো মাটি সরাইতে লাগবে। পায়ের নিচের মাটি সরানোর জন্য আমরা নর্মাল ইরেজার ইউজ করতে পারি, সমস্যা নাই এক্ষেত্রে। ইরেজারটা জাস্ট স্ট্রং করে নেবেন, সফট রাখবেন না, হার্ড রাখবেন। হার্ড রেখে কাজ করলে সহজে সরাইতে পারবেন মাটি। ওকে, ওকে। তো এবার আমরা কি করব, তাকে একটু রিয়েল কাটানোর জন্য যেটা আমরা জানি যে কেটে আনার পর আমরা কি করি, এখান থেকে একটু ঘোলা করে দিই ধারটা ইয়ে করে দেওয়ার জন্য। বর্ডার দিই আমরা, ওকে। তো টোটাল ওকে এতটা স্পষ্ট দেখা যাবে না, এটাকে একটু ডার্ক করব আমরা। ওকে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই পাহাড়ের নিচ থেকে, এই পাহাড়টা এবং আকাশটা বেশি ডার্ক হয়ে গেছে, তো পাহাড়ের নিচে এবং মাটির এই পাশে এখান থেকে আমরা হালকা একটা গ্রেডিয়েন্ট দিব। নিচ থেকে উঠবে গ্রেডিয়েন্টটা, আরে পাহাড়ের উপরে না তো, পাহাড়ের নিচে, এইখান থেকে হালকা একটা আবার গ্রেডিয়েন্টে যাব, নিচ থেকে একটা আলো উঠবে যেখান থেকে, এটা সুন্দর লাগবে দেখতে। এটা আপনারা দিবেন, খুব বেশি না, এটা কমাই দিলাম 70, 30, 70, 50, এটা হালকা উঠবে এখান থেকে। দেখবেন আকাশে এরকম দেখায়। ওকে, তো দিলেন, ওকে করেন। তারপরে আপনার পজিশনগুলো ঠিক করে নেন, ম্যান ট্যান সবগুলো, যে আপনাদের যদি মনে হয় যে সেন্টারে হয়নি, আশেপাশে হবে, যেহেতু আলাদা লেয়ারে আছে, সব কাজগুলো করছেন সুন্দর করে, তাহলে এই লেয়ার থেকে দুইটাকে সিলেক্ট করে সরাই নিতে পারেন যদি মনে হয় যে ঠিক যেমন তো বসে নেই। হ্যাঁ, সেন্টারে আসলো এবার। হ্যাঁ, তারপরে গ্রেডিয়ান্টগুলো আমরা যে লাইট দিছি, এই লাইট দুটোকে ইয়ে করি, জায়গা মতো নিয়ে আসি, সরে গেছে।
ও আচ্ছা, এগুলো তো আবার না লড়বে না, এই এক সমস্যা। গ্রেডিয়ান দিলে যদি লেয়ার অন না করি এরা লড়তে চায় না। এই লড়ছে, জায়গা থেকে সরে না লেয়ার না অন করলে। এবার লড়ছে। এবার এই টোটাল ছবির উপরে আপনি চাইলে যে কোনো ধরনের ইফেক্ট, যে ইমেজ এডিটিং আমরা দেখছি না, যে কোনো ধরনের ইডিয়েট ইফেক্ট এগুলো ইউজ করতে পারেন, ওটাতে কোনো বাধা নেই, যেভাবে আপনার মনে হয় যে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, যেমন প্রথমত আমরা এখান থেকে ডিপ করে দিতে পারি, এটা নর্মাল আমরা দেখছি কালকেও, কালার ডিপ। দেন আমরা চাইলে এটার হিউ বাড়াইতে পারি, হিউ কমাইতে পারি, টোটাল হিউ কই এই যেখানে। যদি চান যে রাতের ইফেক্ট বাড়াবেন তাহলে বেশি ডার্ক করে দেন, এতটা না দরকার নেই। এটা একটু কমাই দিই, 17, 19। কালার চেঞ্জের দরকার নেই, কালার যেটা আছে এটাই থাক, নর্মাল। ওকে, তো এরপরে আর কি করা যায়, এবার আসি নামে। পোস্টার যেহেতু, তো মুভি তো নাম থাকবে। হ্যাঁ, তো ধরেন যে এটা এরকম একটা অ্যাডভেঞ্চার টাইপ মুভি, হ্যাঁ, যে গাড়িগুলো ইউজ হয়, তো এটা থিমটা কি, যেরকম আমি বললাম যে বানানোর পর আপনি থিম কল্পনা করতে লাগবে যে আমি কি অ্যাকচুয়ালি বানাইলাম এবং কেন বানাইলাম। ঠিক আছে, তো এটার থিমটা এরকম যে অ্যাডভেঞ্চার টাইপ একটা মুভি, এই গাড়িগুলো ইউজ হয় এরকম জায়গায়, পাহাড়ে বা এরকম উঁচা নিচা জায়গায় চলে। হ্যাঁ, এবং তার ঘাড়ে ব্যাগ আছে, তার ইয়ে আছে। তো অ্যাডভেঞ্চারতে তার লক্ষ্য হচ্ছে যে সে সেই ওই পাহাড়টাতে যাবে, দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে সেখানে যাবে। ঠিক আছে, তো এখানে সে হচ্ছে গাড়ি থামায়, এইভাবে ঘুরে দেখতেছে। তো এই একটা থিম, এটা একটা পোস্টারের মতো। হ্যাঁ, এইভাবে যে মুভির কাহিনীটা হতে পারে এমন যে, মনে করেন এটা একটা অ্যাডভেঞ্চার, যে সে পাহাড়ে যেতে যেতে কি কি বিপদ বা কি কি মুভি ইয়ের সম্মুখীন হইলো, কিভাবে বাধা পার হয়ে সে গেল। তো এরকম একটা চ্যালেঞ্জেবল, যেভাবে সে তাকায় আছে পিছনের দিক, মানে এটা একটা চ্যালেঞ্জ বা তার একটা লক্ষ্য যে আমি সেখানে যাব। তো এই যে জিনিসটা, এইটা হলো একটা কনসেপ্ট, এই জিনিসগুলো মাথায় রেখে বানাতে লাগবে। যেমন তেমন করে যে আমি, আমার যে ছবি আছে 6-7টা আমি বসাই দিলাম, এটা করা যাবে না। আমাকে এমন ভাবে করতে লাগবে যাতে হচ্ছে মানে একটা মিনিং থাকে। ম্যানিপুলেশন যেন মিনিং থাকে, যে আমি যে বানাইলাম অ্যাকচুয়ালি আমি এটা কেন বানাইলাম। ঠিক না, এর উপরেও আপনি কিছু এডিট করতে পারেন, এটাতে সমস্যা নেই। তো যেমন আমি যদি দেখি আর কি কি ধরনের এডিট করা যায়। আচ্ছা, তো এর বাদেও আপনার যদি মনে হয় আরো কিছু ইফেক্ট দেওয়া যাবে এটার উপর, দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু সিম্পল রাখা ভালো। তো টেক্সটে আসি, এবার আপনি মুভি যেহেতু ইয়ে করতেছেন, তাহলে এখানে একটা টেক্সট আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এই যে মানুষটা এখানে একটু রিমুভ করে নিই আমি। দেখেন তো, আমি কিন্তু, আপনারা কিন্তু অনেক কিছু বসাইছেন, আমি কিন্তু কাজটা সিম্পলি করছি। ঠিক আছে, আপনারা অনেক ওই সব ছবি হয়েছে, কিন্তু দেখেন মানে একটা স্মার্ট ইয়ে লাগতেছে। কেন, যে জাস্ট কনসেপ্টটা ঠিক আছে, যে যেটা বুঝাইতে চাইছে সেটা বুঝাইতে পারছি, সব দিতে লাগবে, সব ইয়ে করতে লাগবে এরকম না। ঠিক আছে, তো এই হলো আপনাদের ইয়ের কনসেপ্ট পোস্টারের। হ্যাঁ, তো লিখা বা ইয়ের ডিজাইনগুলো করতে হয়, যেমন এটা ধরেন এখন বাকিটা আপনারা আপনাদের ইচ্ছা কিভাবে এখন সাজাবেন। ধরেন আপনি দিলেন হচ্ছে এখানে, তো আমি এখানটা নাম লিখি, মুভির কি নাম দিব, দ্য ট্রাভেল বা দ্য ট্রিপ, এরকম কিছু দিতে পারেন, বা দ্য টার্গেট, মানে যেটা যায় আর কি পোস্টারটার সাথে। আমরা দিতে পারি দ্য ট্রাভেল, তো এটা একটা মুভি নাম। ওকে, দ্য ট্রাভেল মনে করলেন, কোনো মুভি না অ্যাকচুয়ালি, মানে আমি দিলাম দ্য ট্রাভেল। তো এটাকে এখন আপনি সাজান, যেহেতু মুভির পোস্টারে আমরা ডিজাইন ফন্ট ইউজ করতে পারি, তো যে যে ধরনের ফন্ট আপনার ভালো লাগে, মনে হবে যে
এটা ভালো, এটা আপনি এখানে ইউজ করতে পারেন, কোনো বাধা নাই। মুভির ফন্টে আপনি যে কোনো যেরকম ফন্ট আপনার পছন্দ ইউজ করতে পারেন। যেমন আপনারা দেখছেন অফিসিয়াল কাজে আমরা সব ধরনের ফন্ট ইউজ করতে পারি না, কিন্তু মুভি বা পোস্টারের ক্ষেত্রে আপনার ডিজাইনের জন্য যে কোনো ফন্ট ইউজ করতে পারেন, এটাতে কোনো রকম বাধা নেই। এনিথিং নামায় নিতে পারেন, নিজে বানায় নিতে পারেন, নিজে আর্ট করে নিতে পারেন, ব্রাশ দিয়ে ফন্ট লিখতে পারেন, তাতেও কোনো বাধা নেই, নাথিং। তবে ফন্টটা অনেকটা ডিপেন্ড করে ছবির কনসেপ্টের উপরে। যদি নর্মাল ছবি হয় তাহলে ধরেন যে অত ইয়ে হয় না। যদি দেখবেন যে হররের যেগুলো ফিল্ম আছে, হররের মুভিগুলো, ওদের দেখবেন যে আপনার এই যেটা লেখার ফন্ট হয় এগুলো কত ভয়ানক হয়। মাঝে মাঝে দেখবেন যে অক্ষর মানে লেটারগুলো থেকে মনে হয় রক্ত পড়তেছে এরকম। তো এই যে ডিজাইনগুলো, এগুলো আপনারা গুগলে অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে, ফোনগুলো। ওকে, তো দা ট্রাভেল এই লেখাটা আপনি চাইলে 2 লাইনে দিতে পারেন, 1 লাইনেও দিতে পারেন। আমি এটাকে 2টা লাইন করলাম। দা ট্রাভেল অ্যান্ড এটার সাইজ দিলাম মনে করেন 350, 450। ওকে, দি ট্রাভেল। তো আমি এটার একটা ইয়ে করব, কনসেপ্ট করব, যে ট্রাভেলের এই লেখাটার একটা ডিজাইন, যেমন মুভির মধ্যে এই ডিজাইনগুলো ইউজ হয়, যে লেখাটা এই পাহাড়টার পিছনে থাকবে, মানুষ এবং পাহাড়টার পিছনে থাকবে লেখাটা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি কি করতে পারি, যে চাঁদ যে আমরা বসাইছি মুন, এই মুনের যে লেয়ারটা এটাকে আমরা একটু উপরে উঠাই দিতে পারি, মানে এটা এই জায়গার মধ্যে থাকলো। আর আপনাদের দা ট্রাভেল যে লেখাটা, এটা হচ্ছে এখানে একটু বড় থাকলো এবং একটু ডাউনে থাকবে। ওকে, এবং নিচের দিক ঢুকে থাকবে, ঠিক আছে, পাহাড়টার নিচে দিক। তা পাহাড়টার নিচে দিতে হলে আমার কি করতে লাগবে, পাহাড়ের লেয়ারের নিচে দিতে লাগবে। এই, এইবার ঠিক আছে। এটা কিন্তু এমন না যে ঢাকায় গেলে বুঝে যাবে না অ্যাকচুয়ালি কি লেখাটা, লেখা কিন্তু বুঝে যাচ্ছে। তো এটাই একটা ডিজাইন আইডিয়া, হ্যাঁ, যে দা ট্রাভেল, ভি এবং এ এটা নিচে চলে গেছে, লোকটার নিচে। এবং আপনি চাইলে এটার মধ্যে এখন গ্রেডিয়ান্ট কালার যেরকম ইচ্ছে ইউজ করতে পারেন, ঠিক আছে। আমার মনে হয় না যে খুব গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট ভালো লাগবে। আচ্ছা, তাও একটা গ্রেডিয়েন্ট আমরা টেস্ট করে দেখি কি অবস্থা। ওকে, তো লেখাটার উপর আমরা গ্রেডিয়েন্ট দিব, দেখি কি গ্রেডিয়েন্ট ভালো লাগে। অবশ্যই এগুলা ইউজ একদম করবেন না যেহেতু একটা এরকম সিরিয়াস একটা মানে খুব ভাব ইয়ে করা একটা মুভি, সেক্ষেত্রে আপনার এরকম হাস্যকর একদম ইউজ করবেন না, ঠিক আছে। তো ওখানে আপনারা ইউজ করবেন এই টাইপ ইউজ করতে পারেন, বা আপনাদের যেটা আপনাদের ইয়ের মধ্যে আছে এরকম কিছু ইউজ করতে পারেন। ধরেন যে যেটা আপনার মুভির পোস্টারে আছে, যেমন পাহাড়ের যে কালারটা, এই কালারটা আমি নিলাম, আর আরেক পাশে নিলাম হচ্ছে আপনার আরেক পাশে নিলাম হচ্ছে হোয়াইট, একটু হালকা টাইপ হোয়াইট, এটা আপনারা ইউজ করতে পারেন। জাস্ট ঘুরাই দিতে লাগবে, এই পাশে কালারটা এই পাশে, এই পাশে কালারটা এই পাশে। দা ট্রাভেল, ওকে, এটা একটা আইডিয়া। তারপরে এই জায়গার মধ্যে আপনি ছোট করে লিখতে পারেন বাই এ মুভি, বাই যেই লেখাটা নিচে লেখা থাকে, যে ডিরেক্টরের নাম লেখা থাকে, কিভাবে লেখা থাকে, এই ধরেন এইভাবে, এ মুভি বাই কার নাম দিব বলেন, কে ডিরেক্টর হতে চান। দিলাম ধরেন আব্দুল্লাল মামুন। তো আমরা এখানে লিখলাম আব্দুল্লাল মামুন, এটা বড় হয়ে যায় নামটা, একটা ছোট নাম নেই। এমডি মাহমুদুল দিলাম, ঠিক আছে। তো ধরেন এ মুভি বাই এমডি মাহমুদুল, এই ডিরেক্টরের নাম, ঠিক আছে। তো এই লেখাটা আপনার, এটা এই লেখাটা আবার ডিজাইন হয় না, এই লেখাটা এখানে আপনার নর্মাল একটা ফন্টে লিখে দিবেন, এই মুভি বাই এমডি মাহমুদুল। এবং যে লেখাটা এটা
ওকে, তো লেয়ারটা নিচে আছে, এটাকে সবার উপরে আনতে লাগবে, এই লেয়ার নিচে থাকবে না, কারণ এটা তো উপরেই ইয়ে করতে লাগবে, দেখাইতে লাগবে। হ্যাঁ, এমনি মাহমুদুল দিলেন, এবং নর্মাল ফন্টে দিবেন, ডিজাইন ফন্ট দরকার নেই। এখান থেকে দিলাম ধরেন এরিয়াল, এই মুভি বাই এমডি মাহমুদুল, এই কালারটা দিলেন হচ্ছে, এই লেখার কালারটা দিলেন, সমস্যা নেই, বা একটু হালকা দেন, একদম নীল না দিয়ে। কেমন? সবার কি সেম সমস্যা হচ্ছে? এমন তো হওয়ার কথা না, এখানে তো নেট আমার স্পিড ভালো দেখাচ্ছে। আপনাদের ওখানে নেট ঠিক আছে কিনা ওটা একটু চেক করেন তো। লিখতেছিলাম হচ্ছে কেন, আচ্ছা সবার কি সেম সমস্যা হয়েছে যারা এখানে আছেন এখন? হ্যাঁ, স- আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার আছে? ওকে, তো তো এখানে আমি লিখতেছিলাম যে উপরে লিখলাম হচ্ছে আপনার ইয়েটা, মুভির নামটা, এটা তো সবাই দেখছেন। লিখে ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিছি, সরি, লিখে কালার টালার চেঞ্জ করছি, গ্রেডিয়েন্ট দিছি। এরপরে আমি এখানে লিখলাম হচ্ছে ডিরেক্টরের নাম, ঠিক আছে, এই মুভি বাই এমডি মাহমুদ, এটা থাকে ডিরেক্টর নাম, ভাবে নিচে লেখা থাকে, ঠিক আছে। আচ্ছা, এই ফন্টটা অতটা ভালো লাগতেছে না, এটা একটু চেঞ্জ করে অন্য ফন্ট দিই। এমডি মাহমুদ, ওকে, এটা ঠিক আছে। এখানে থাকলো ডিরেক্টরের নাম, ওকে। তো এই মোটামুটি আপনার একটা পোস্টার কমপ্লিট, মানে সিম্পল পোস্টারগুলোর মধ্যে আপনার মুভি পোস্টার দেখবেন, তার মধ্যে এই একটা মনে করেন পোস্টার কমপ্লিট, ঠিক আছে। মুভির নাম দা ট্রাভেল, এখানে আপনি উপরে নিচে যে প্রেজেন্ট যেই সেগুলা দিতে পারেন, এই আপনার প্রেজেন্ট বাই এই সেই অনেক স্পন্সর, এই নাম টাম, সিঙ্গার টিঙ্গার যত কিছু আছে সবার নাম সহ দেওয়া যায়, এটা আলাদা। আপাতত আপনার মূল যেটা আপনার প্রথম কাজ সেটা আপনার কমপ্লিট, ঠিক আছে। এটার মধ্যে আপনার আর কিছু এক্সট্রা জয়েন করার ইয়ে করার দরকার নেই, ঠিক আছে, যা আপনি করছেন বাস, এনাফ। তো এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা আছে?